This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ওড়িশার জলেশ্বর থেকে বাংলায় পড়তে এসে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয় এই পড়ুয়াকে। পরিবার সূত্রের খবর, গতকাল রাত 8:30 নাগাদ ওই পড়ুয়া খাবার আনতে কলেজের বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক ওই তরুণীর পথ আটকায়। বেসরকারি হাসপাতালের পেছনের দিকে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ছাত্রীকে। গণধর্ষণের পর ছাত্রীর মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ছাত্রীর এক সঙ্গী হাসপাতালে ভর্তি করে তাকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন, জয়ন্তর কাছে চলে যাবো। জয়ন্ত, ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, পুলিশ কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পেরেছে? দেখো, পুলিশ হচ্ছে যে সহপাঠী ওই নির্যাতিতার সঙ্গে ছিল তাকে পুলিশ আটক করেছে, সকালে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া পুলিশ কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু আর কোনো তথ্য আমাদের সামনে দিতে পারেনি যে এই ঘটনা নিয়ে, এই ঘটনার পেছনে কারা আছে, তাদের কোনো শনাক্ত করতে পেরেছে কিনা বা তাদেরকে আটক করা গেছে কিনা, এরকম কোনো তথ্যই পুলিশ এখনও পর্যন্ত আমাদের দেয়নি। দেখো, হাসপাতালের যে মেডিকেল কলেজ যেখানটায় অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, সেখানে এখনও কিন্তু তালাবন্ধ, অর্থাৎ সেখানেও কারোর প্রবেশ নিষেধ। এখানে ইতিমধ্যেই দেখা যাচ্ছে কিছু ভেতরে কিছু পড়ুয়া তারা বসে আছে, তারা ভেতরে দেখো আমরা ছবিটা দেখাচ্ছি, কয়েকজন বসে পড়লো, তারা ইতস্তত ছড়িয়ে আছে, তারাও জানতে চাইছে যে ঘটনার পেছনে কি আছে এবং এই ঘটনার এখনো পর্যন্ত কোনো বেসরকারি যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের ভেতরে এই মুহূর্তে বেশ কিছু পড়ুয়া তারা রয়েছেন ভেতরে, তারা কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। এবং আজ এই ঘটনার পর কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি, সিপিএম, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তারা সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন। দেখতেই পাচ্ছেন আপনারা, একটার পর একটা ছবি দেখাচ্ছি দুর্গাপুরে মেডিকেল কলেজে, সেখানে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, বিক্ষোভে ফেটে পড়েছেন প্রত্যেকেই। দেখাচ্ছি এই মুহূর্তে দুটো ছবি। এই ঘটনার পরই মেডিকেল কলেজের বাইরে বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। দুটো ছবি দেখাচ্ছে, একদিকে হাসপাতালে বিক্ষোভ সিপিএম এর, অপরদিকে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। এই ঘটনার পর নির্যাতিতার বাবা, তিনি কি বলছেন, তার কি অভিযোগ, শোনাই আপনাদের। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম, ঘটনাটা সত্যি এইভাবে ঘটনা ঘটেছে। কিছু আর বলবো আর কি করে আমি জানবো কি আক্রোশ আছে কি কী আছে, আমি জানবো কি করে। স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। আপনি এফআইআর করেছেন? হ্যাঁ, কমপ্লেন কলেজ থেকে হয়েছে। আর কলেজ কি স্বীকার করছে যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, কলেজ স্বীকার করছে এই ঘটনা ঘটেছে। এটা কি হস্টেলে হয়েছে? ও তো বলছে বাইরে হয়েছে, ওইটা তো আমিও তো দেখিনি, ভিতরে হয়েছে কি বাইরে হয়েছে এটা তো আমিও কনফার্ম তো হবো। কোন ছেলের নাম আপনারা পেলেন? ছেলের নাম তো ঠিক মতো বলতে পারোনি। দুর্গাপুরে মেডিকেল কলেজে সেখানে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এবং এই অভিযোগের পরে একটার পর একটা তথ্য সামনে আসছে। আপনাদেরকে জানাবো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা অব্যাহত, ছাত্রীদের ক্রমাগত যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। আর কি কি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন। সৌরভ, বিস্তারিত জানাও যে এই চিঠিতে আর কি কি উল্লেখ রয়েছে। দেখো, এই চিঠিতে যে কারণে প্রধান বিচারপতিকে এই চিঠি করা হয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে বলা হয়েছে যে আরজি করের ঘটনার ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে শীর্ষ আদালত হস্তক্ষেপ করেছিল এবং তারপর চিকিৎসা সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসক পড়ুয়াদের নিরাপত্তার জন্য কি কি করণীয় তার একটা নির্দিষ্ট রূপরেখা সুপ্রিম কোর্ট স্থির করে দিয়েছিল, টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। এরপরও দুর্গাপুরের এই ঘটনা, এবং দুর্গাপুরের ঘটনার ক্ষেত্রেও তারা কিন্তু বলছেন যে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেটা তাদের দাবি, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, সেই সমস্ত পদক্ষেপগুলো করা হয়নি কর্তৃপক্ষের তরফে, প্রম্পট অ্যাকশন নেওয়া হয়নি, অভিযোগ করার ক্ষেত্রে গড়িমসি করা হয়েছে,
এমনকি তারা বলছেন যে নির্যাতিতার ক্ষেত্রে যে ধরনের শারীরিক পরীক্ষা, সেই শারীরিক পরীক্ষার ক্ষেত্রেও গলদ রয়েছে। চিকিৎসক মহলের একাংশের দাবি হচ্ছে ফরেনসিক মেডিসিনকে ইনভলভ করা হয়নি। ফলে একের পর এক অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে 5 দফা দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মোদ্দা কথা হলো অর্থাৎ 5 দফা দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই চিঠিতে। ধন্যবাদ তোমাকে সৌরভ। এবং এই বিষয় নিয়ে মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক বিপ্লব চন্দ্র তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। এখন বিষয়টা হচ্ছে যে এর শেষ কোথায়? যেখানে অপরাধীরা শাস্তি পাচ্ছে না সেখানে একের পর এক কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটবে একথা কিন্তু আমরা ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে বারবার বলে এসেছি এবং আজও বলছি। অন্তত দোষীরা শাস্তি পাক, অভয়ার যারা প্রকৃত খুনি তারা শাস্তি পাক, না হলে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন কিন্তু নিরাপদ নয়। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য শোনালাম। এবং এই বিষয় নিয়ে তিলোত্তমার বাবা এবং মা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, মেধা শেষ হয়ে যাচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার মেয়ের যদি বিচার হতো, আমি আমার মেয়ের যে 2024-এ ঘটনার পরে একটা ঘটনা গুড়াপে ঘটেছিল, ছোট একটা শিশুকে ধর্ষণ হয়েছিল তার, তখন তার মা বলেছিল আরজি করে ডাক্তার দিদি বিচার পেল না, আমরা কি বিচার পাবো? এই যে হতাশাটা মানুষ কাজ করছে মানুষের মধ্যে, এই হতাশা সরিয়ে আমাদের রাস্তায় আসতে হবে। সে কত কষ্ট করে আজকে এই জায়গাটা আসতে হয়েছিল তাকে, আর কত খুশি হয়ে এসেছিল, আজকে কত দুঃখ নিয়ে সেই জায়গাটাকে তাকে বেরিয়ে যেতে হচ্ছে। এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। আজকে এই যে প্রশাসন যে অপরাধগুলো করছে, প্রশাসনের গাফিলতির জন্য এই ঘটনাগুলো ঘটছে। কেন ঘটবে? আজকে ডাক্তাররা প্রথম শ্রেণীর নাগরিক, তাদেরই নিরাপত্তা দিতে পারে না, তাহলে দেশের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কী অবস্থা? তিলোত্তমার বাবা মা তারা কি বললেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই ঘটনার পর নির্যাতিতার বাবাকে ফোন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শোনাই আপনাদের। হ্যাঁ, গলাই আছে। আচ্ছা, আপনি বলাই আমাকে জানিয়েছে, পারিজাত তো দেখছে রাত্রে থেকে। আপনার ওই এফআইআরটাও করেছেন তো? বহুত আপনার অশেষ আশীর্বাদ, সবাই আমাকে বিশাল হেল্প করে। এফআইআরটা তো হয়েছে। হ্যাঁ। আর এই যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল? হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছে বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে। ওকে আটক রাখিছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন স্যার। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, চিকিৎসা তো চলছে। আপনি যদি চিকিৎসায় ওখানে স্যাটিসফাইড না হন তাহলে প্রাইভেট হসপিটালে কলকাতায়, এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। আপনি দেখেন। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, সেই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং এর পাশাপাশি যারা তার সহপাঠীরা, যারা পড়ুয়ারা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। প্রতিবাদে নির্যাতিত সহপাঠীদের ডেপুটেশন, কলেজের প্রিন্সিপাল এবং ডিনকে মাস পিটিশন ডাক্তারি পড়ুয়াদের। কেন তদন্তে দেরি, এই প্রশ্ন তুলে সোচ্চার পড়ুয়ারা। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গের, ডাক্তারদেরকে গণধর্ষণ করা। সেই ডাক্তার অভয়া হোক, আরজি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি পড়ছে, তাকে গণধর্ষণ করা হয়েছে। আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে, আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে দিতে হবে, তাহলেই আমি খুন করি, রেপ করি, সবকিছু ক্ষমা হয়ে যাবে। এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই। তার বন্ধুটি যার সাথে বেরিয়েছিলেন তিনি তাকে ফেলে পালিয়ে যান এবং সেই সুযোগ নিয়ে এই নোংরামিটা হয়েছে। পুলিশ প্রশাসন খুব গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে। ইতিমধ্যেই এফআইআর বুকড হয়েছে, তার সেই বন্ধুকেও ডেকে আনা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা অত রাতে ওখানে গিয়েছিলেন। কিন্তু যে বা যারাই এই অন্যায়ের সাথে জড়িত থাকুক, প্রত্যেকের জায়গা হবে জেলের পিছনে, কারণ এটা বিজেপির শাসন না যেখানে ধর্ষককে জেলের বাইরে এনে মালা দিয়ে বরণ করে বলা হবে যে তুমি একটা নির্দিষ্ট ধর্মের, তাই তুমি ধর্ষক নও, তুমি হিন্দু বীর। এ রাজ্যের বুকে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগের পরই আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা তথ্য সামনে আসছে। আর এবারে পুলিশ তদন্ত করছে। বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন ডিএমই, জানালেন রাজ্যের স্বাস্থ্য সচিব।